হ্যালো সবাই, আকান্তিসের শুক্রবারের টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আমি কার্টুনিস্ট মেহেদি হক আছি আপনাদের সাথে আকান্তিস স্কুলের পক্ষ থেকে। আমরা প্রতি শুক্রবারেই এই চ্যানেলে কার্টুন ড্রয়িং বা অন্যান্য ড্রয়িং ইত্যাদি নিয়ে কিছু আলোচনা করি, কিছু টিউটোরিয়াল বানাই, বিভিন্ন আড্ডা দিই। তো আজকের টপিকটা যারা কার্টুন অলরেডি আঁকছেন মূলত প্রফেশনালি তাদের জন্য হয়তো হেল্প হবে। সেটা হচ্ছে কার্টুনে ক্যারেক্টার ডিজাইন। ক্যারেক্টার ডিজাইন শব্দটার সাথে যারা পরিচিত না তাদের জন্য বলা যাক যে কার্টুন আমরা যে বিভিন্ন ক্যারেক্টার দেখি না, যে হয়তো টম অ্যান্ড জেরি, হয়তো পাওয়ার পাফ গার্লস, সামুরাই জ্যাক, এই যে ক্যারেক্টারগুলি এগুলি বিশেষ করে অ্যানিমেশনে এটা আরও ইম্পর্টেন্ট, কমিক্সে তো বটেই, যে একটা ক্যারেক্টার প্রথমের থেকেই যে এটার ক্যারেক্টার ফেস কীরকম হবে, হ্যাঁ, হাতে কি থাকবে, অস্ত্রটা কী হবে, মারামারি কীভাবে করবে, অথবা হয়তো তার এক্সপ্রেশনগুলি, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে একটা আগেই ওয়ার্কবুক টাইপের একটা ড্রয়িং করা হয়, রাফ বা ক্যারেক্টার শিট বলি আমরা অনেক ক্ষেত্রে। তো সেইটার ক্ষেত্রে এমনি ইলাস্ট্রেশন একরকম, এটা কিন্তু পুরোই আলাদা। এবং ক্যারেক্টার ডিজাইন নিয়ে যারা আরও আগ্রহী, আমাদের এই চ্যানেলেই কিন্তু ক্যারেক্টার ডিজাইনের বেশ কিছু টিউটোরিয়াল আছে, কিছু প্লেলিস্টও করা আছে ক্যারেক্টার ডিজাইন নিয়ে, কার্টুন ক্যারেক্টার ডিজাইন। তো আজকে যেটা বললো সেটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে ক্যারেক্টার ডিজাইনের কিছু জিনিস যেগুলি মাথায় রাখলে খুব ভালো, বা যেই প্রসেসে এগুলো ভালো, তো সেটা অবশ্যই যার যার নিজের একটা ধরন থাকবে। তার আগে বলে নেই, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে করছি, এটা হচ্ছে মোহো নামে একটা সফটওয়্যার আছে। এটা স্মিথ মাইক্রোর একটা সফটওয়্যার। তো সেটা দিয়ে অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার রিগ করা, রিগ মানে ওই যে এটাকে অ্যানিমেশন করার উপযোগী করা। তো এটা গত কিছুদিন ধরে আমি এটা নিয়ে নাড়াচাড়া করছি, খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার এবং কাজ করার জন্য। এবং আমার পিসি যেহেতু খুব হাই কনফিগারেশন না, যাদের পিসি এরকম হাই কনফিগারেশন না তাদের জন্য কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার। তো যাই হোক, তো আমার প্রথম সাজেশন যেটা হবে আপনাদের যারা ক্যারেক্টার ডিজাইন, সেটা অ্যানিমেশনের জন্য হোক বা যাই হোক, সেই জিনিসটা হচ্ছে একদম বেসিক ফর্মে আঁকা। এটা হচ্ছে আমার টিপস নাম্বার 1। হোয়াট ইজ বেসিক ফর্ম? বেসিক ফর্ম বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে একদমই গোল্লা, যার কারণে যেমন আপনি যদি এখন এই স্ক্রিনের ড্রয়িংটাই দেখেন, খেয়াল করেন যে কতটা সিম্পল করে রাখা। এখন কথা হলো যে আমি যদি একটা হাইফাই সাইফাই, হ্যাঁ, মারামারি টাইপের একটা ক্যারেক্টার করি, তো সেইটা তো এত বেসিক ফর্মে হবে না। কিন্তু আপনি যখন এটাকে ব্রেকডাউন করবেন, দিন শেষে দেখবেন যে এটা আসলে ঘুরে ফিরে খুব বেসিক কিছু শেপেরই রিপিটেশন, পারমুটেশন, কম্বিনেশন ইত্যাদি। তার মানে আপনি যতই হাই এন্ড ডিজাইন করেন না কেন, সেটা কিন্তু শুরু করতে হয় বেসিক ফর্মে। যেমন আমার পুরো ক্যারেক্টারটা, যেমন আমি যদি বলি হাল্ক, হ্যাঁ, সে কিন্তু একটা চারকোনা বর্গাকার, বক্স টাইপের একটা ক্যারেক্টার, খুবই বক্সি, পালকি, শক্তিশালী একটা ক্যারেক্টার। আবার যদি আমি বলি যে স্পাইডারম্যান, তার মাথাটা গোল, হ্যাঁ, ব্যাটম্যানের আবার এখান দিয়ে একটা ট্রায়াঙ্গুলার শেপ কানের মতো করে বের হয়ে আছে। মানে এটাকে আমরা ডিজাইনের ভাষায় বলি শেপ ল্যাঙ্গুয়েজ, যে কোন শেপটা কী মিন করে এটা আগেই ঠিক করে না। মানে চেহারার সুন্দর, মানে চোখ, নাক, মুখ ইত্যাদি ডিটেলের চাইতে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেইটাকে যতটা বেসিকে রাখা যায়। বিশেষ করে যদি আপনি কি বলে ভেক্টর বেসড বা এই ধরনের অ্যানিমেশনের কোনো কাজ করেন, যেমন স্ক্রিনে যেটা করছি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যদি এটা প্রি রেকর্ডেড, আমি দেখতে দেখতে কথা বলছি। তো এটা করার সময় খেয়াল করেন যে এখানে কিন্তু স্কেচের অপশনটা নাই। হ্যাঁ, স্কেচ করে যে হ্যান্ড ড্রন অ্যানিমেশন করা যাবে না তা না, যাবে, কিন্তু এইভাবে যদি একদম সলিড একটা আউটলাইনে করা যায়, এটা কিন্তু ক্যারেক্টার ডিজাইন, বিশেষ করে অ্যানিমেশন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই কাজের। বিভিন্ন দিক থেকে এটা আঁকা এবং প্রেজেন্ট করা, আর সলিড একদম বক্স বেসিক শেপ এগুলি দিয়ে আঁকা। তখন স্কেচ করে ওই যে যেটা বললাম, স্কেচ করে আপনি করতে পারেন, কিন্তু তারপরও বিনিথ দ্য স্কেচ একটা বেসিক ফর্ম থাকাটা জরুরি, যে এটা কি গোল, এটা কি তিন কোনা, ডিসিশনটা যে আমার হেড শেপটা কি, যেমন এটা হয়তো একটু লাউ টাইপের, খুবই রাউন্ডিশ। হ্যাঁ, তো যাই হোক, আমার দ্বিতীয় যেই সাজেশনটা থাকবে, নিজে অভিনয় করা। এটা বলতে আমি কি বোঝাচ্ছি, এইটা আমি মনে করি আমাকে যদি আজকের 5টা এই টিপস থেকে একটা নিতে বলেন, সেটা আমি বলবো যে এই নাম্বার 2। কারণ অ্যাক্টিংটাই আসল, মানে অ্যানিমেশন বলি বা ইভেন কমিক বুক ডিজাইন বা চিলড্রেন বুকে যখন আপনি একটা ক্যারেক্টারকে আঁকবেন, ইলাস্ট্রেশন যখন আঁকবেন, আমি বলবো যে জাস্ট ফিল করেন যে আপনিও এই ক্যারেক্টারটা এবং এই কাজটা আপনি করছেন। যেমন ক্লাসে এই ছেলেটা পড়া পারে নাই, স্যার একটু পরে তাকে পড়া ধরতে পারে, সে কিভাবে এখান থেকে বাঁচবে এইটা নিয়ে চিন্তায় তার অবস্থা খারাপ। এই সময় আপনি মুখের কি এক্সপ্রেশন দিয়ে দেন বা আপনার বডিটা কীভাবে থাকতো, আপনি প্রয়োজনে নিজে অ্যাক্ট করে দেখেন। অথবা আপনি কিছু একটা ছুঁড়ে মারতে যাচ্ছেন, সত্যি সত্যি আপনি ওই অ্যাক্টিংটা করেন যে মাটি থেকে তুললাম, ছুঁড়ে মারতে গেলাম, তখন আপনি খেয়াল করবেন অটোমেটেডভাবে কিছু ঘটনা ঘটছে যেটা আপনি সচেতনভাবে করছেন না। হয়তো একটা হাত উঠে গেছে, একটা পা, হাঁটু ভেঙে আপনি ঝুঁকে আছেন, বা মন খারাপের ব্যাপারটা আপনার, যে অবশ্যই এখানে একটা বিষয় আছে যে সব ক্যারেক্টার একরকমভাবে মন খারাপ করবে না,
সেই ক্ষেত্রে ওই ক্যারেক্টারটাকে আগে বুঝে নেন যে সে ফর এক্সাম্পল আপনাকে আসলে ডিরেক্টর ওই ক্যারেক্টার অভিনয় করতে দিল, একজন অভিনেতা কী করে যে ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায় এবং অবশ্যই দুইজন আলাদা ক্যারেক্টার, মানে দুইটা আলাদা ক্যারেক্টার যিনি করেন, যেমন হুমায়ুন ফরিদি দুইটা অভিনয় করছেন, বা আসাদুজ্জামান নূর উনি একই সাথে নান্দাইলের ইউনুস, আবার এইদিকে বাকের ভাই, যখন তিনি যেটা করছেন তিনি কিন্তু ওটার মধ্যে ঢুকে গেছেন এবং প্রত্যেকের স্টাইলটা আলাদা। কেউ হয়তো চাবির রিং ঘুরাচ্ছে, হ্যাঁ, আর নান্দাইল ইউনুস হয়তো মাথায় একটা মাংকি ক্যাপ পরা এবং সে খুব চুপচাপ, কথা খুব কম বলে, নড়াচড়া খুব কম, আস্তে আস্তে মেপে মেপে কথা বলে একটা হরর টোনে। তো এই যে মানে গলার তারতম্য তো বটেই, এই যে তার গেট আপ এবং বসা, হাঁটা চলা, এই যার ক্যারেক্টারটা ভিতরে যদি নিজে না ঢোকেন, এটা যত সুন্দর ড্রয়িংই হোক লাইফটা থাকবে না। এটা হচ্ছে আমার এতদিন আমি যেটা বুঝলাম, যে অনেক ভালো ভালো ড্রয়িং আমি দেখি, তারপরে মনে হয় কি যেন একটা মিসিং। তো মিসিংটা আসলে এই এক্সপ্রেশন বা এই যে অভিনয় করাটা, নিজে ফিল করে এটা ভিতরে করা। তো আমরা যদি নাম্বার 3-তে চলে যাই, সেটা কি হবে? সেটা হচ্ছে আমার মতে এটাও খুব ইন্টারেস্টিং, আমার নিজের লার্নিং। রেফারেন্স হিসেবে অন্যের ডিজাইন দেখার আগে রিয়েল ছবিটা দেখুন। কথার কথা, আপনি বিড়াল আঁকবেন, বিড়ালের একটা ক্যারেক্টার, আমরা যেটা করি প্রথমে টম অ্যান্ড জেরি দেখি, গারফিল্ড দেখি, যা যা জানি এগুলো দেখি এবং দেখে ওইটা থেকে একটা কিছু করার চেষ্টা করি। রিমেম্বার যে যার ড্রয়িংটা আপনি দেখছেন এটা কিন্তু তার একটা ইন্টারপ্রিটেশন অফ মেইন বিড়াল, আসলে বিড়াল দেখতে যেমন, এইটা থেকে দেখে ওনার যা মনে হচ্ছে বা ওনার যে ডিজাইন ইন্টারপ্রিটেশন, হতেই পারে যে সেটাতে কিছু প্রভাব আছে অন্যের, সেটা থাকবেই, প্রত্যেকেরই ড্রয়িংয়ের প্রভাব থাকবে। কিন্তু আপনি যদি একবার মূল ক্যারেক্টারটা দেখে নেন, আপনার আশেপাশের এই যে কোনো ক্যারেক্টার, যে আপনি একজন রিক্সাওয়ালা আঁকবেন, এখন আমরা যদি জেনারিক একটা জিনিস ধরে নেই যে আমি, হ্যাঁ, কার্টুনে তো দেখি একটা লুঙ্গি পরা, কোমরে একটা গামছা, মাথায়, আসলে এত গামছা হয়তো থাকেই না। আপনি যদি রিয়েলি একজন রিক্সাওয়ালাকে দেখেন, হয়তো দেখবেন সে শীতকালে, যেমন আমি সে পরশু দিনে একজন রিক্সাওয়ালাকে দেখলাম যে শীত নেমেছে, তো হয়তো কারো থেকে সেকেন্ড হ্যান্ড ভাবে পাওয়া একটা হুডিওয়ালা বলতেছি, মানে একটা হুডি, যেটা আসলে ক্যাপটার উপরে আবার পোকেমনের দুইটা কান, হ্যাঁ, এবং তিনি কিন্তু একটা বয়স্ক রিক্সাওয়ালা, তার দাড়ি আবার লাল রং করা। তো সব মিলে যে গ্রাফিক্সটা, এটা কিন্তু চিন্তা করতে পারছেন, হুডিটা মাথায় দেওয়া, মানে পোকেমনের যে পিটেচু, এটার কান দুটা, তার উপরে হলুদ রঙের একটা হুডি, নিচে আবার লাল দাড়ি। তো জাস্ট ইমাজিন যে এটা কিন্তু কখনোই আপনার হুট করে আপনি একটা গুগল করলে এটা পাবেন না। এই যে দেখে ইন্সপায়ার হয়, এবং নট অনলি যে আপনার লাইভ দেখতে হবে, আপনি যদি রিয়েল ফটো দেখেন, হ্যাঁ, এই যে গুগলের হেল্পটা যদি নেন বা পিন্টারেস্ট বা অন্য যে ফটো রিসোর্স আছে, তো আমি বলবো যে এইটা ভালো মতো দেখা, ওইখান থেকে আপনি আঁকেন ওয়েল। তারপরে যখন আপনার ডিজাইনে গিয়ে মনে হবে যে ওকে, কোকড়া চুল আঁকাটা তো খুব কঠিন, প্রত্যেকটা চুল ধরে ধরে রাখবো, তখন আপনি আবার সাজেশন হবে, সেই মুহূর্তে আপনি দেখবেন যে কোকড়া চুলটা এক একজন আর্টিস্ট কীভাবে এটাকে ট্যাকেল করছে আর সে কীভাবে এটা আঁকছে। এইটা যখন আপনি দেখবেন দুইটা মিলিয়ে, আপনার তখন একটা আহা মোমেন্ট আসবে যে ও আচ্ছা, বুঝলাম। এনিওয়ে, তো আমরা পরেরটা যদি চলে যাই, এরপরে 4 নম্বর যেটা, সেটা হতে পারে এমন কিছু যোগ করুন যাতে ক্যারেক্টারটার ছায়া দেখেই চেনা যায়। এটার একটা মুখ ভরা বা গাল ভরা নাম আছে, সেটা হচ্ছে সিলুয়েট। সিলুয়েট বলতে আসলে এই ছায়া, মানে আপনার ছায়া যদি মাটিতে পড়ে, যেমন মিকি মাউস ছায়া যদি ওয়ালে পড়ে, ছায়া বলতে মানে পুরা যদি তার আউটলাইনটা আমি সলিড কালো করে দিই, তার বডির যে শেপটা, তাতেই তাকে চেনা যাচ্ছে কিনা, অন্যদের থেকে আলাদা কিনা, যে দিস ইজ মিকি মাউস, এটা না, মানে নো বডি এলস। এইটাই যেমন টিনটিন হয়তো মাথার উপরে যে 3টা ছোট ছোট চুলের দাগ, হ্যাঁ, খাড়া চুল, স্পাইক টাইপের, এটা আর কারো নাই কোনো কার্টুন ক্যারেক্টারের, বা এটা শুধু তারই আছে। এমন একটা ইউনিক কিছু যেটা ছোট্ট একটা পার্ট দেখলে আপনি বলতে পারবেন যে দিস ইজ হিম অর হার অর দিস ইজ ইট। তো এইটাকে ডিজাইনের এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ ক্যারেক্টার ডিজাইনে আপনি যখন 4-5টা, কথার কথা যে 4টা পিচ্চি বাচ্চা ক্যারেক্টার ডিজাইন করবেন, আপনি ভিতরে তাদের জামার কালার পাল্টালেন, তার সব কিছুই পাল্টালেন, চেহারা পাল্টালেন, পাল্টালেন, কিন্তু যখন এই সিলুয়েটটা চেঞ্জ না হবে, যেমন একজন হয়তো গোলাকার, একজন হয়তো ঝুটি আসছে মাথায়, একটা মেয়ের, হ্যাঁ, আরেকটা মেয়ের হয়তো বেনি, এই যে দুইটাই, মানে এদের শ্যাডো দেয়ালে পড়লে চেহারা না দেখে আপনি বলতে পারবেন কোনটাকে। এটা খুব ইম্পর্টেন্ট যে ছায়া দেখেই যাতে চেনা যায়। তো এটার জন্য ছোটো ছোটো একটু থাম্বনেল স্কেচ করে নেওয়া ভালো, প্রথমেই পুরো ডিটেল ড্রয়িংয়ের দরকার নাই, এটাকে আমরা সিলুয়েট ড্রয়িং বলি, ছোটো ছোটো সিলুয়েট করে করা। এটা দেখবেন যে যত ভালো ক্যারেক্টার ডিজাইন, এদের সিলুয়েট কিন্তু খুবই ক্লিয়ার, মানে ক্লিন, বোঝাই যায় যে এইটা হচ্ছে এ, ওইটা হচ্ছে ও, এবং ভিতরের ড্রয়িংটা না থাকলে সমস্যা নেই, তাকে যদি আপনি ছোটো করেও আঁকেন তাতেও কোনো সমস্যা নেই, তাকে চেনা যায়। সিনেমাতে যেমন এটা আরও এক ধাপ উপরে করা হয়, যে একটা সার্টেন জেস্চার, এই যেমন বাকের ভাইয়ের কথা বললাম, যে উনি হচ্ছে চাবির রিং ঘুরাচ্ছে, বা তার যদি খালি হাতটা দেখেন, যে চাবির রিং ঘুরানোর একটা আঙুল দেখলেই আপনি বলতে পারবেন এই ক্যারেক্টারটাকে, বা যারা নাটকটা দেখেছেন, হ্যাঁ। এনিওয়ে, তাহলে আমরা শেষেরটায় যদি যাই, শেষ হচ্ছে 5 নম্বর,
সিম্পল রাখা, কিপ ইট সিম্পল। এবং সত্যি বলতে এটা টাফেস্ট অন্তত আমার জন্য, আমি জানি না অনেকের জন্য সিম্পল করাটা সিম্পল, কিন্তু সিম্পল করে আঁকা কিন্তু খুবই কঠিন। কারণ যা আমরা জানি মনে হয় সব দিয়ে একদম 100%, যেমন আমি সিম্পলি বলি যে আপনি রান্নাঘরে যদি একটা কিছু রান্না করেন, আপনি রান্নাঘরে যা যা আছে সব মশলা কি দিয়ে দিবেন? কখনোই দিবেন না। আমি দিলে সেটা ভয়ঙ্কর একটা বিস্বাদ জিনিস হবে, তাই তো? আপনি দিবেন হচ্ছে আপনি যেটা রাঁধছেন ওইখানে যেইটুকু দরকার। এটা পরিমাণ মতো বলে একটা শব্দ আছে না, এই পরিমাণ মতো, এটার চেয়ে বেশি কম করলেই কিন্তু একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, বাট এক্সপেরিমেন্ট সবসময় এক্সপেরিমেন্ট। যখন আপনি প্রফেশনাল ডেলিভারি দিবেন তখন যেইটা আপনি নিশ্চিত জানেন যে এটা কাজ করবেই, যে একটা রান্নাতে সিদ্ধ এবং লবণ হলে অ্যাটলিস্ট খাওয়া যাবে, যত আমি কেটদানি করি সিদ্ধই যদি না হয় এটা খাওয়া যাবে না। সো সেই রকম ক্যারেক্টার ডিজাইন অনেক কিছু করলাম, লাইট অ্যান্ড শেড, এই সেই হাবি জাবি ইফেক্ট, হ্যাঁ, লেয়ার ব্লেন্ডিং মোড ফাটায় ফেললাম, কিন্তু আসলে চেহারাটাই চেনা যাচ্ছে না, বা বেসিক যে জিনিসটা এটাই আমি ঠিক রাখি নাই, যে এই ক্যারেক্টার অনুপাতটাই ঠিক নাই, যে মাথার তুলনায় বডি কেমন হবে, কতটুকু ভলিউমটা কীরকম, এইটাই ঠিক নাই। সো এই যে সিম্পলি এই জিনিসটাকে ভাবা বা ঠিক রাখা, যে যতটা সিম্পল, যে দিস ইজ এ সার্কেল, দিস ইজ এ ট্রায়াঙ্গেল, তারপরে আপনি যা ইচ্ছা ডিটেল করেন, কিন্তু ফাইনালি এটাকে খুব সহজে ব্যাখ্যা করা যাচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল একটা সার্কেল। আমি যেটা এখন স্ক্রিনে আঁকছি, যেটা ব্যাপারটা ছিল যে খুবই বুতু টাইপের একটা বাচ্চা, হ্যাঁ, সে কিউট অ্যান্ড কার্লি, আবার একই সাথে একটু দুষ্টু বা একটু অগোছালো, যে কারণে চুলের এই স্পাইক টাইপের একটু অগোছালো চুল দেওয়ার চেষ্টা করা, যে এইদিকে পুরো সার্কুলার বাট ওইদিকে আবার একটু অগোছালো। তো এইটা হচ্ছে আমার ফিক্স, তার ক্যারেক্টারটা এখানে আসছে। আবার বডিটা অনেক গাবদা টাইপের একটা ক্যারেক্টার। তো এটাকে যত সিম্পল রাখা যায়, যেমন এইখানে আমি অনেক কেটদানি করতে গেছিলাম প্রথমে, তারপর এটা মাখায় গেছে, পরে হচ্ছে যতটা সিম্পল করা যায় সেটা চেষ্টা করা। তো এই ছিল মোটামুটি 5টা, আরও অনেক টিপস অ্যাড করা যায়, কিন্তু সেটা দরকার না। এই 5টা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলেই আমাদের একটা ক্যারেক্টার ডিজাইন অনেক আয়ত্তে চলে আসা উচিত। তারপর প্র্যাকটিসের কোনো শেষ নাই, প্র্যাকটিস করতেই হবে, এটা কোনো বিকল্পও নাই। এবং যতই প্র্যাকটিস করবেন, যতই দেখবেন শুনবেন, তবে ওই যে বেশি দেখা, প্রথমে গত সপ্তাহে যেটা বললাম, যে একটা টেন্ডেন্সি হচ্ছে দেখতে দেখতে অজান্তেই আমি অ্যাজ ইট ইজ আরেকজনটা কপি করছি। আমি ইদানিং অনেকেই দেখি যে একদম হুট করে দেখলে মনে হয় এটা চেনা আরেকজন আর্টিস্টের আঁকা আসলে, হ্যাঁ, বাইরের। এবং সেটা এখন কিন্তু এটা খুবই কঠিন, আরেকজন একটা কপি করা, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু আমাদের এত হাতের নাগালে, এবং সবাই সব কিছু এখন আমরা দেখি ভিজুয়াল। সো কেউ কোনো জায়গা থেকে কপি করলে একটা হচ্ছে যে আপনি ফলো করে একটা ডিজাইনকে টুইস্ট করছেন আপনার মতো করে, আরেকটা হচ্ছে দেখে মনে হচ্ছে এটা তো ওই আর্টিস্ট, অনেক পরে নাম দেখে বুঝতে হবে না এটা আসলে সে এঁকেছে। তো এইটা কিন্তু একজন আর্টিস্টের জন্য হয়তো ওই সময় সে খুব বাহবা পাবে, যারা এই আর্টিস্ট না, বা যারা আসলে এই জিনিসটা ওইভাবে জাস্ট বলার জন্য বলে যে লাইক দিলাম ভাই, ভালো হয়েছে, অসাধারণ, কিছু টেমপ্লেট মেসেজ আছে না যে অসাধারণ, বাহ আপনি ভাই এই ওই, এটা ঠিক আছে, এটা হয়তো সাময়িকভাবে ভালো লাগবে, কিন্তু এটা কিন্তু আপনি আর্টিস্ট হিসেবে আপনি কিন্তু এটা মিস করছেন একটা জিনিস, আপনার নিজের স্টাইলটা। তো এনিওয়ে, গুড লাক, সবাইকে অনেক শুভেচ্ছা, আবারও দেখা হবে, কথা হবে আগামী শুক্রবারে।